হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ হলো ড্যাশ। তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ হলো বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু। অপশান এ হলো রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গে বর্ষাকালে বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো ড্যাশ। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো সান্দাকফু। অপশান সি হলো রাইট অ্যান্সার, সান্দাকফু। নেক্সট দেখো, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি গরম পড়ে? তো দেখো, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবথেকে বেশি গরম পড়ে। অপশান সি হলো রাইট অ্যান্সার, পুরুলিয়ায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? তো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে সিঙ্গালীলা শৈলশিরা। অপশান ডি হলো রাইট অ্যান্সার, সিঙ্গালীলা শৈলশিরা। নেক্সট দেখো, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো, জলপাইগুড়ি শহরটি তিস্তা নদীর তীরে অবস্থিত। অপশান এ হলো রাইট অ্যান্সার, তিস্তা নদীর তীরে। নেক্সট দেখো, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো জনসংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো দক্ষিণ দিনাজপুর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, দক্ষিণ দিনাজপুর। নেক্সট প্রশ্ন, পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? তো পুরুলিয়া জেলার আদ্রা রেল জংশনের জন্য বিখ্যাত। অপশান বি হলো রাইট অ্যান্সার, পুরুলিয়া জেলার আদ্রা রেল জংশনের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, নদিয়া জেলার সদর কোনটি? তো দেখো, নদিয়া জেলার সদর হলো কৃষ্ণনগর। অপশান এ হলো রাইট অ্যান্সার, কৃষ্ণনগর। নেক্সট প্রশ্ন, মুর্শিদাবাদ জেলার সদর কোনটি? তো মুর্শিদাবাদ জেলার সদর হলো বহরমপুর। অপশান এ হলো সঠিক উত্তর, মুর্শিদাবাদ জেলার সদর হলো বহরমপুর। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে খ্যাত? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো রাঢ় অঞ্চল। অপশান সি হলো রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল রাঙামাটির দেশ নামে বিখ্যাত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। অপশান সি হলো রাইট অ্যান্সার, দক্ষিণ চব্বিশ পরগনা। নেক্সট দেখো, পূর্ব মেদিনীপুর জেলার সদর কোনটি? তো পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর হলো তমলুক। অপশান বি হলো রাইট অ্যান্সার, তমলুক। নেক্সট প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? তো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। অপশান বি হলো রাইট অ্যান্সার, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। নেক্সট প্রশ্ন, বালুরঘাট কোন জেলার জেলা সদর? বালুরঘাট কোন জেলার জেলা সদর? তো দেখো, বালুরঘাট হলো দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর। অপশান বি হলো রাইট অ্যান্সার, দক্ষিণ দিনাজপুর জেলার। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো শিলিগুড়ি। অপশান সি হলো রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের চারদিকে কটি প্রতিবেশী রাজ্য বর্তমান? তো পশ্চিমবঙ্গের চারদিকে 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 5টি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়?
তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমান জেলাকে। অপশান সি হল রাইট অ্যান্সার। পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। নেক্সট দেখো, কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই? তো দেখো, এই রাষ্ট্রগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সীমানা নেই চীনের সাথে। অপশান এ হলো রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের সীমানা নেই চীনের সাথে। বাদবাকি ভুটানের সঙ্গে সীমানা রয়েছে, নেপালের সঙ্গে রয়েছে এবং বাংলাদেশের সঙ্গেও রয়েছে। তো চীনের সাথে পশ্চিমবঙ্গে সীমানা নেই। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো ড্যাশ। তো পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো দার্জিলিং। অপশান সি হলো রাইট অ্যান্সার, দার্জিলিং। নেক্সট প্রশ্ন, সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসাবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে গণ্য করা হয়? তো দেখো, এটি সঠিক উত্তরটি হলো পুরুলিয়া। অপশান বি হলো রাইট অ্যান্সার, পুরুলিয়া। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হল সান্দাকফু। অপশান বি হল রাইট অ্যান্সার, সান্দাকফু। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে। অপশান সি হল রাইট অ্যান্সার, পুরুলিয়া জেলায়। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ নিচের কোন রাজ্যটির সাথে সীমানা স্পর্শ করেনি? তো দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যটির সাথে নিচের এই রাজ্যগুলির মধ্যে একমাত্র ছত্তিশগড়ের কোনো সীমানা নেই। অপশান এ হলো রাইট অ্যান্সার। ছত্তিশগড়ের সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই। বাদবাকি ঝাড়খণ্ডের সাথে রয়েছে, সিকিমের সাথে রয়েছে এবং অসমের সাথেও রয়েছে, কিন্তু ছত্তিশগড়ের সাথে কোনো সীমানা নেই। নেক্সট প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তো দেখো, ভারতের মোট 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। মোট 5টি রাজ্যের সীমানা। নেক্সট প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? তো দেখো, এটির সঠিক উত্তরটি হলো 1992 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1992 সালে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? তো দেখো, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে ল্যাটেরাইট মাটি রয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার, ল্যাটেরাইট মাটি। নেক্সট প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে ড্যাশ। তো পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসর স্থান হিসাবে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? তো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল 1955 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1955 সালে। নেক্সট প্রশ্ন, ধনেখালি কী জন্য বিখ্যাত? তো দেখো, ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। অপশান এ হলো রাইট অ্যান্সার, তাঁত শিল্প। নেক্সট প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। তো দেখো, সুন্দরবনকে ম্যানগ্রোভ বনভূমির জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে, ম্যানগ্রোভ বনভূমির জন্য। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো, জলপাইগুড়ি শহরটি তিস্তা এবং করলা এই দুই নদীর তীরে অবস্থিত। অপশান এ হলো রাইট অ্যান্সার, তিস্তা নদী এবং করলা নদী এই দুটি নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে দার্জিলিংয়ে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? তো দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয়েছিল
হাওড়া থেকে হুগলি পর্যন্ত। অপশান এ হলো রাইট অ্যান্সার, হাওড়া থেকে হুগলি। নেক্সট দেখো, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? তো দেখো, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি ছিল না। অপশান এ হলো রাইট অ্যান্সার, কোচবিহার জেলাটি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে শিক্ষার হার হলো ড্যাশ। তো দেখো, পশ্চিমবঙ্গে শিক্ষার হার হলো 77.08%। অপশান সি হলো রাইট অ্যান্সার, 77.08%। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যে সীমান্ত আছে কোন রাজ্যের? তো দেখো, এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের। অপশান এ হলো রাইট অ্যান্সার। তো পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যে সীমান্ত আছে ঝাড়খণ্ড রাজ্যের। অপশান এ হলো রাইট অ্যান্সার, ঝাড়খণ্ড রাজ্যের। নেক্সট দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? তো দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভাগীরথী নদী। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি অবস্থিত কোথায়? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি রয়েছে ফারাক্কাতে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ফারাক্কায়। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায়? তো পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে। অপশান এ হলো রাইট অ্যান্সার, লিলুয়া, কাঁচরাপাড়া ও দমদমে। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান হলো ড্যাশ। তো পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট হলো কলকাতা ও হলদিয়া পোর্ট। অপশান ডি হলো রাইট অ্যান্সার, কলকাতা ও হলদিয়া। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।